আমরা তো তাদেরকে গুরুত্ব দেই নাই। যাও যাও যাও, তারা কত দূর পর্যন্ত গেলে দেখো, তাদের কাছে গিয়ে একটু শিফা পাওয়া যায় কিনা। সেই গোত্রের একজন লোক ওই কাফেলার ভিতরে দৌড়ায় দৌড়ায় গিয়ে ধরলো। ধরার পরে বলতেছে যে আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড়িয়েছে, আমরা আমাদের সমস্ত চিকিৎসাপাতি দিয়ে আমরা ভালো করতে পারি নাই। তোমাদের মধ্যে কি এমন কেউ ডাক্তার রয়েছে যে তোমরা সাপে কাটা রোগীকে ভালো করতে পারো? তোমরা কি পারো? একজনকে আসো যে ভালো করতে পারবা? তখন সাহাবা ইকরামের ভিতরে একজন বলল যে হ্যাঁ আমি পারি, আমি ভালো করতে পারি, সাপে কাটা রোগীকেও ভালো করতে পারি। তখন সেই লোক বলতেছে, গোত্রের লোকটি বলতেছে যে চলো তাহলে আমার সঙ্গে চলো যাই, আমার এই গোত্রের নেতা ইন্তিকাল করবে, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, চলো আমাদের সঙ্গে একটু যাই। তখন সেই রাসূলের সাহাবী বলে না না, আমরা তোমাদের ওখানে মেহমান হতে চেয়েছিলাম, তোমরা আমাদেরকে খাইতেও দেও নাই, বসতেও দেও নাই, আমরা যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, ভালো করতে পারবো না। তবে যাব একটি শর্তে, যে শর্তটা যদি তুমি মানো তবে আমি তোমার সাথে যাইতে রাজি আছি। রাসূলের সাহাবী বললেন আমি তোমার সাথে যাব, আমরা কাফেলার লোকগুলো না খাওয়া অবস্থায় কষ্ট করতেছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, যদি আমি তোমার সাথে যাই, রোগ ব্যাধি তোমার সর্দার যদি ভালো হয় তবে আমাদেরকে বকরি দিতে হবে, যেই বকরিটা আমরা জবে করে খাবো, আমাদের ক্ষুধাকে আমরা নিবারণ করব। গোত্রের লোকটি বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার নেতা যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে অনেকগুলো বকরি দিয়ে দেব, তোমরা সেই বকরিগুলো জবাই করে খাবে, তোমাদের ক্ষুধা নিবারণ করবে। এবার রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, গিয়ে দেখেন সেই গোত্রের লোকটি নিস্তেজ অবস্থায় পড়ে আছে, তার শারীরিক অবস্থা একেবারেই অবনতি। রাসূলের সাহাবী কোরআন দিয়ে শিফা শুরু করলেন, চিকিৎসা শুরু করে দিলেন। রাসূলের সাহাবী পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি করে আয়াত পড়ে একটি করে ফু দেয়। যখনই একটি আয়াত পড়ে ফু দিয়েছে, গোত্রের নেতাটি নড়ে না চড়ে না, কিন্তু যখন ফু দিয়েছে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার একটি মাত্র আয়াত পড়ে ফু দিয়েছে, তার শরীরটা নাড়াচাড়া দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা। সাহাবী যখন দ্বিতীয় আয়াত পড়ে ফু দিয়েছে, তার শরীরটা আরো ভালো হয়ে আসতেছে। যখন পড়তে পড়তে যখন পড়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াত পড়ে ফুঁক দেওয়াও সেই গোত্রের সাহাবী, সেই গোত্রের নেতাটি, তার সমস্ত রোগ ব্যাধি, তার বিষগুলো পানি হয়ে সে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার এটা একটা মুজিজা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই সূরাতুল ফাতিহা যে ব্যক্তি আমল করবে তার যে কোনো রোগ তার শিফা অর্জন হবে, সে ভালো হবে, সে রোগমুক্ত থাকবে, আল্লাহ তাআলা তার ভিতরে তেমন রোগ ব্যাধি দিবেন না। রাসূল বলছে সমস্ত রোগের ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এত মর্যাদাপূর্ণ সূরা, এত দামি সূরা, যে সূরাকে আমরা তো আমাদের সন্তানাদি, আমাদের রোগ ব্যাধি হলে আমরা শুধু ঔষধ খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। আপনি এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
তোমার গোলামি করি, তোমার কাছে পানা চাই, রোগব্যাধি থেকে পানা চাই, গুনাহ থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই। তোমার কাছে আমি জান্নাত চাই, আমার শারীরিক সমস্ত রোগব্যাধি থেকে পানা চাই। কিন্তু আমরা কোরআনুল কারীম দিয়ে শেফা অর্জন তো করব দূরের কথা, কোরআনুল কারীম তো পড়তেও জানি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আতাইনাকা ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, হে রাসূল আমি আপনাকে এমন 7টি আয়াত দিয়েছি, এমন 7টি অধ্যায় দিয়েছি, এমন জিনিস আপনার উপরে দিয়েছি। সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 7টি আয়াত দিয়েছি এবং এই 7টি আয়াতের ভিতরেই আবার বলতেছে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দিয়েছি। কেন আল্লাহ তাআলা বললেন যে আমি আপনাকে এই আয়াতের ভিতরে 7টি আয়াত এবং কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীম দিলাম, মহাগ্রন্থ ঐশী গ্রন্থ দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির ভিতরে যখন অনেক সময় অনেক কিছু কাফের মুশরিকদের একদিকে ছিল অত্যাচার, আরেকদিকে কাফের মুশরিকদের ধন সম্পদের অভাব ছিল না, সেই সময় অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বিচলিত হয়ে যেত। আল্লাহ তাআলা মাঝে মাঝে মন দেখেই বুঝতে পারত আল্লাহ তাআলা তো অন্তর্যামী। তিনি চেহারা দিয়ে আল্লাহ তাআলা দেখতেন যে আমার হাবিব মনে হয় তার অন্তরের ভিতরে কষ্ট লেগে আছে। আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ বলতেন মাঝে মাঝে অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আবার মাঝে মাঝে বলতেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। এইভাবে আমার রাসূলকে মাঝে মাঝে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেন যে ও আমার রাসূল আপনি কেন মন খারাপ করেন? কাফের মুশরিকদের যেই আরাম আয়ের, যেই টাকা পয়সা, যেই ফুর্তি, আনন্দ ফুর্তি আমি তাদেরকে দিয়েছি, এটা তাদের জন্য ক্ষণিকের জন্য। আর আমি আপনাকে যে সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম দিয়েছি, এটা দুনিয়াতেও বড় এবং কি আখিরাতেও বড়। সুবহানাল্লাহ, এমন দিয়েছি। মুফাসসিরিন কিরাম লেখেন সাবআম মিনাল মাসানি, এই 7 আয়াত এটাকে বোঝানো হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাকে সাবআম মিনাল মাসানি বলা হয় কারণ এই সূরার ভিতরে এমনও কিছু গুণ দিয়েছে যেই সূরাকে বিশ্লেষণ করলে পুরো কোরআনুল কারীম ব্যাখ্যা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটি মাত্র সূরা, এই সূরার উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, এই সূরাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে যদি আমল করে, পুরো কোরআনুল কারীমের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ, এর ভিতরে আল্লাহ তাআলা এত মাহাত্ম্য, এত ব্যাখ্যা, এত সারমর্ম আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরাতুল ফাতিহার ভিতরে। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন
যে এই সূরা এমন একটি সূরা কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদিস সালাম ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রাসূল হাদিসের ভিতরে এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ফাতিহাকে আমি দুটি অংশ ভাগ করেছি, একটি হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার কিছু নাম রয়েছে, আমরা তো সকলেই জানি এই সূরাটির নাম আলহামদুলিল্লাহ। যদি কাউকে বলি যে সূরাতুল ফাতিহা বলেন, অনেকে বুঝতে পারে না যে সূরাতুল ফাতিহা কি। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহ। যে এই সূরার ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করা হয়েছে। এই সূরার 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে এই 3 আয়াতের ভিতরে বান্দাকে আমি আমার প্রশংসা করতে শিখিয়েছি। আর পরের 3 আয়াতের ভিতরে বান্দা আমার কাছে দোয়া করেছে, চেয়েছে, আমার কাছে যদি বান্দা এই সূরাতুল ফাতিহা পড়ে চায় আমি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আর পরের 1 আয়াতের ভিতরে সৎ পথ প্রদর্শনের জন্য এটাও দোয়া করেছে। এজন্য এই সূরার এক নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, প্রারম্ভিক শুরু সারমর্ম। এই সূরা দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের লিপিবদ্ধ শুরু করে দিয়েছেন। এটা কোরআনুল কারিমের শুরুর সূরা, এজন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, শুরুর সূরা বলা হয়। আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মা বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমকে, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ব্যাখ্যা করলে, এই সূরাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন শরীফের ব্যাখ্যা হয়ে যায়। এজন্য এই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের মা বলা হয়েছে। আবার এই সূরাকে সূরাতুদ দুআও বলা হয়, যে এই সূরা হচ্ছে দোয়া, দোয়ার সূরা। এই সূরা দিয়ে যেটাই প্রার্থনা করা যায় আল্লাহ তাআলা সেই প্রার্থনাকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবার এই সূরাকে আরেকটি নাম দিয়ে বলা হয়েছে সূরাতুর রুকয়া, অর্থাৎ শিফা, সূরাতুশ শিফা। আপনার শরীরের ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, অন্তরের ভিতরে যদি কোনো রোগ থাকে, এই রোগ এই সূরার দ্বারা চিকিৎসা হয়ে যায়। আপনার শারীরিক এবং আপনার আধ্যাত্মিক এই সূরার মাধ্যমে আপনার রোগ ব্যাধিগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের 2 ধরনের রোগ হয়, এক হচ্ছে শারীরিক রোগ আর এক হচ্ছে কি আধ্যাত্মিক রোগ। আমরা শারীরিক রোগ হলেই আমরা বিভিন্ন ধরনের ঔষধ খাই ভালো হওয়ার জন্য, খাই না? আমরা খাই। কিন্তু এটা এক ধরনের যে সূরাতুল ফাতিহা, এটা এমন সূরা যে যেটা পড়লে, তেলাওয়াত করলে, এর উপর আমল করলে শারীরিক যে রোগ ব্যাধি রয়েছে এটাও ভালো হবে, এবং কি আধ্যাত্মিক যে রোগ রয়েছে, কলবিয়াত রোগ, আপনার কলবের ভিতরে যে রোগ পয়দা হয়, গুনাহ পয়দা হয়, এই সূরার উপরে আমল করলে, এই সূরাকে ভালো করে বুঝে বুঝে পড়লে আপনার আধ্যাত্মিক যে রোগ রয়েছে, আপনার কলবিয়াত যে রোগ রয়েছে, হিংসা, অহংকার, লোভ, লালসা যেগুলো রয়েছে, এই সূরার উপরে আমল করলে, এই সূরাকে বুঝে বুঝে পড়লে এই আপনার কলবিয়াত যে হিংসা, লোভ, লালসা রয়েছে এগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কুরআনুল কারীম নাজিল করেছি শিফার জন্য। কুরআনুল কারীমকে আমি শিফা স্বরূপ নাজিল করেছি, যে যদি কোনো বান্দা তার অন্তরকে পরিষ্কার করার জন্য, তার
তার কলবিয়াতকে ভালো করার জন্য, তার কলব থেকে লোভগুলো দূর করার জন্য, তার কলব থেকে হিংসাগুলো দূর করার জন্য, তার কলব থেকে রিয়াগুলো দূর করার জন্য, তার কলব থেকে শিরক দূর করার জন্য, তার কলব থেকে বিদআত দূর করার জন্য কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা পড়ে, এই সূরাতুল ফাতিহা হবে তার জন্য শিফা স্বরূপ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআন আমি শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা শিফা অর্জন করে, রোগ ব্যাধি দূর হয়ে যায়, এটা শুধু কলবিয়াত রোগ দূর করে না, এবং কি শারীরিক রোগ দূর করে। যেমন একটি ঘটনা রয়েছে হাদিসের বুখারী শরীফের ভিতরে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল লোক কি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে এক মরুভূমির পথ দিয়ে, এক অঞ্চল দিয়ে পাড়ি দিতেছে, বহুদূর সফর করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে কিছু সাহাবা একরাম যাইতেছেন, যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু তাদের কাছে যে পাথের ভিতরে খাবারগুলো ছিল এগুলো শেষ হয়ে গিয়ে তাদের চলতে চলতে আবার খিদা লেগে গেছে। তো এক মহল্লার ভিতরে, এক গোত্রের ভিতরে গিয়ে পৌঁছেছে। তো সেখানে তাদের ক্ষুধাও লেগেছে, টাকা পয়সা কিছু নেই খাবারের ভিতরে। তখন সেই গোত্রের যে সেই কাফিলার ভিতরে লোক ছিল সর্দার, তিনি গিয়ে বলছে যে আমাদের কিছু, সেই গোত্রের ভিতরে বলছে আমাদেরকে কিছু খাদ্য দিন, আমাদেরকে একটু মেহমানদারি করান। সেই এলাকার যে প্রধান ছিল বা লোকজন ছিল তারা নিষেধ করে দিছে, না আমরা খাওয়াইতে পারবো না, আমাদের কাছে ওই রকম খাবার দাবার নাই, আমরা খাওয়াইতে পারবো না। যখন এই কথা বলছে, রাসূলের নির্দেশ ক্রমে যাওয়া সেই পথচারী সফরের লোকগুলোর ভিতরে তারা চলে এসেছে। তারা দেখলো যে তাদেরকে যেহেতু খাওয়া দাওয়া হবে না, তারা আবার পুটলা পুটলি নিয়ে রওনা করতেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কেমন, এই কুরআনুল কারীমের মুজিজা কেমন, এমনই অবস্থায় সেই গোত্রের ভিতরে, সেই মহল্লার ভিতরে যে সর্দার ছিল, সেই সর্দারকে সাপও কামড় দিয়েছে। সাপ কামড় দেওয়ার পরে তাদের যে চিকিৎসাপাতি যতগুলো ছিল, সেই চিকিৎসাপাতি করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে সেই লোক আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, নিস্তেজ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো যে আমাদের সর্দারদের দিকে, আমাদের দলগোত্রীয় নেতাকে তো আমরা বাঁচাইতে পারলাম না, দেখো যারা আমাদের এখানে খাদ্য নিতে এসেছিল, মেহমানদারি করতে বলেছিল, আমরা তো তাদেরকে গুরুত্ব দেই নাই। যাও যাও যাও, তারা কত দূর পর্যন্ত গেলে দেখো, তাদের কাছে গিয়ে একটু শিফা পাওয়া যায় কিনা। সেই গোত্রের একজন লোক ওই কাফেলার ভিতরে দৌড়ায় দৌড়ায় গিয়ে ধরলো। ধরার পরে বলতেছে যে আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড়িয়েছে, আমরা আমাদের সমস্ত চিকিৎসাপাতি দিয়ে আমরা ভালো করতে পারি নাই। তোমাদের মধ্যে কি এমন কেউ ডাক্তার রয়েছে যে তোমরা সাপে কাটা রোগীকে ভালো করতে পারো? তোমরা কি পারো? একজনকে আসো যে ভালো করতে পারবা? তখন সাহাবা একরামের ভিতরে একজন বলল যে হ্যাঁ আমি পারি, আমি ভালো করতে পারি, সাপে কাটা রোগীকেও ভালো করতে পারি। তখন সেই লোক বলতেছে, গোত্রের লোকটি বলতেছে যে চলো তাহলে আমার সঙ্গে চলো যাই, আমার এই গোত্রের নেতা ইন্তিকাল করবে, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, চলো আমাদের সঙ্গে একটু যাই। তখন সেই রাসূলের সাহাবী বলে, না না, আমরা তোমাদের ওখানে মেহমান হতে চেয়েছিলাম, তোমরা আমাদেরকে খাইতেও দেও নাই, বসতেও দেও নাই, আমরা যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, ভালো করতে পারবো না। তবে যাব একটি শর্তে,
যে শর্তটা যদি তুমি মানো তবে আমি তোমার সাথে যাইতে রাজি আছি। রাসূলের সাহাবী বললেন, আমি তোমার সাথে যাব। আমরা কাফেলার লোকগুলো না খাওয়া অবস্থায় কষ্ট করতেছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। যদি আমি তোমার সাথে যাই, রোগ ব্যাধি তোমার সর্দার যদি ভালো হয় তবে আমাদেরকে বকরি দিতে হবে। যেই বকরিটা আমরা জবে করে খাবো, আমাদের ক্ষুধাকে আমরা নিবারণ করব। গোত্রের লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমার নেতা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি তোমাকে অনেকগুলো বকরি দিয়ে দেব। তোমরা সেই বকরিগুলো জবাই করে খাবে, তোমাদের ক্ষুধা নিবারণ করবে। এবার রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। গিয়ে দেখেন সেই গোত্রের লোকটি নিস্তেজ অবস্থায় পড়ে আছে, তার শারীরিক অবস্থা একেবারেই অবনতি। রাসূলের সাহাবী কোরআন দিয়ে শিফা শুরু করলেন, চিকিৎসা শুরু করে দিলেন। রাসূলের সাহাবী পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি করে আয়াত পড়ে একটি করে ফু দেয়। যখনই একটি আয়াত পড়ে ফু দিয়েছে, গোত্রের নেতাটি নড়ে না চড়ে না, কিন্তু যখন ফু দিয়েছে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার একটি মাত্র আয়াত পড়ে ফু দিয়েছে, তার শরীরটা নাড়াচাড়া দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা। সাহাবী যখন দ্বিতীয় আয়াত পড়ে ফু দিয়েছে, তার শরীরটা আরো ভালো হয়ে আসতেছে। যখন পড়তে পড়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াত পড়ে ফুঁক দেওয়াও সেই গোত্রের সাহাবী, সেই গোত্রের নেতাটি, তার সমস্ত রোগ ব্যাধি, তার বিষগুলো পানি হয়ে সে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার এটা একটা মুজিজা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই সূরাতুল ফাতিহা যে ব্যক্তি আমল করবে, তার যে কোনো রোগ তার শিফা অর্জন হবে, সে ভালো হবে, সে রোগমুক্ত থাকবে। আল্লাহ তাআলা তার ভিতরে তেমন রোগ ব্যাধি দিবেন না। রাসূল বলছে সমস্ত রোগের ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এত মর্যাদাপূর্ণ সূরা, এত দামি সূরা, যে সূরাকে আমরা তো আমাদের সন্তানাদি, আমাদের রোগ ব্যাধি হলে আমরা শুধু ঔষধ খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। আপনি এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার কাছে পানা চাই, রোগ ব্যাধি থেকে পানা চাই, গুনাহ থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই, তোমার কাছে আমি জান্নাত চাই, আমার শারীরিক সমস্ত রোগ ব্যাধি থেকে পানা চাই। কিন্তু আমরা কোরআনুল কারীম দিয়ে শেফা অর্জন তো করব দূরের কথা, কোরআনুল কারীম তো পড়তেও জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে নামাজ পড়ে সূরাতুল ফাতিহাও জানে না, সারা জীবন ইমামের পিছনে নামাজ পড়েছে, সূরা ফাতিহাটা জানে, আলহামদুলিল্লাহ সূরা জানে না। অনেকে আছে নামাজ পড়ে সারা জীবন 40-50 বছর যাবত নামাজ পড়ে 4টি সূরাও জানে না, 2টি সূরাও জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি কয়টি সূরা জানেন বলেন, বা শোনান আমাকে, শোনাইলে যদি আপনি 2-1টা সূরা না জানা থাকে বা যেটাই 4টা যদি জানেন, আপনার ভুল থাকলে শুধরিয়ে দেব, শরমে বলে না, শরম লাগে বলতে যদি ভুল হয়। আর বলতে হবে, ভুল তো এটাই যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি কারণে, আপনার ভুল হবে আমি শুধরাই দেব, এটার জন্য নাকি? এটা তো এখানে শরমের কিছু নাই। কিন্তু আমরা তো 4টি সূরা জানবো দূরের কথা, সূরাতুল ফাতিহাও জানি না। সন্তানাদের রোগ ব্যাধি হলে হুজুরের কাছে যাই একটু ফুঁক দিয়ে নিয়ে আসি। আপনি নিজেও পারবেন ফুঁক দেওয়ার জন্য। আমার কাছে আসলে আমি সর্বপ্রথম ফু দেই সূরাতুল ফাতিহা দিয়ে।
কারণ রাসূল বলেছে সমস্ত রোগের ঔষধ কি? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আমি তো ওটা দিয়ে দেব, কারণ আমি তো কোরআন আর হাদিসের বাইরে কোনো চিকিৎসা করি না। আমি চিকিৎসা করি কোরআন দিয়ে, আমি কুফরি কালাম দিয়ে চিকিৎসা করি না। অনেকে আছে কুফরি কালাম দিয়ে, যারা নামাজ কালাম পড়ে না, দেখবেন তাদের মধ্যে গিয়েও তাদের কাছে গিয়ে ভালো হইতেছে। তাদেরকে অনেক গিয়ে দেখবেন যে অমকের কসম দেয়, অমক নবীর কসম দেয়। আছে না এরকম? কিছু কসম দিয়ে কী করে? কিছু মন্ত্র পড়ে, এই মন্ত্র পড়ে ফু দেয়। এগুলো সব মন্ত্র পড়া, কোনো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম দেওয়া শিরক, স্পষ্ট শিরক। সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু আমার কাছে তো আসলে আমি সূরাতুল ফাতিহা দিয়ে ফু দিই। আপনার সন্তানকে আপনি নিজেও ফু দিতে পারবেন, কিন্তু কথায় আছে যে আপনার মুখ দিয়ে জবান দিয়ে যে ফু দিবেন, আপনার জবানে তো দুনিয়ার কি বলবো, এখন বললে তো শুনতে খারাপ শোনা যাবে, গু পড়ে আছে। কেমন গু? আপনার আমার মুখ দিয়ে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বের হয়, সেকেন্ডে সেকেন্ডে সুদের খাতা, সেকেন্ডে সেকেন্ডে আমি ঘুষের খাবার খাইতেছি, হারাম খাদ্য খাইতেছি। তা আপনার মুখে তো গুড় চেয়েও জিনিস খারাপ ভরে আছে। কারণ শুকর খাইলে যদি গুনাহ হয়, কেউ খায় না, কিন্তু আপনি যে গুনাহ করুন, হারাম জিনিসগুলো খাইতেছেন, হারাম জিনিস খাইতেছেন, আপনার মুখ থেকে বরকত হবে কিভাবে? সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে যে ভালো হবে, কেমনে ভালো হবে? ভালো আর তো জিনিস আপনি তো আগেই নষ্ট করে ফেলছেন। কথাগুলো শুনতেও যদি খারাপ শোনা যায়, প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই সমস্ত শিফা দ্বারা সাহাবায়ে কেরাম উপকৃত হয়েছেন, মুসলমান উপকৃত হবে, কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতগুলো উপকৃত হবে। যেই মানুষ এটাকে গ্রহণ করবে সেই মানুষগুলো উপকৃত হবে। কিন্তু মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে এই কোরআনুল কারীম তাদের দৈহিক জীবনেও কাজে লাগে না, এবং কি আধ্যাত্মিক জীবনেও কাজে লাগে না। তার জীবনে শারীরিক বাহ্যিক যে রোগেরও কারণ কাজে লাগে না, এবং কি অন্তর যে পরিষ্কার করবে অন্তরেরও কি কাজে লাগে? কাজে লাগে না। কোরআনুল কারীমের সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার গুরুত্ব এত তাৎপর্য, যদি কোনো বান্দা, যদি কোনো মুমিন মুসলমান নামাজ পড়ে, নামাজের ভিতরে যদি সূরাতুল ফাতিহা না পড়ে, ওই ব্যক্তির নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাসূল বলেন, যদি কোনো বান্দা সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়ে, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ব্যক্তির নামাজই হবে না, নামাজ আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত সূরাতুল ফাতিহা পড়বে না। সূরাতুল ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। আপনি যদি এখন জিজ্ঞাসা করি, ভাই এখানে যারা যারা আসছেন কার কার সূরা ফাতিহা মুখস্থ আছে, একটু শুদ্ধ করে শোনান, অধিকাংশরাই পাবেন না। কিন্তু এটা শিখার দরকার আছে না নাই? বলেন, শিখার দরকার আছে না? এজন্য আজকে থেকে চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে সূরাতুল ফাতিহা সহ কমপক্ষে 4টি সূরা যেন আমরা সহি করে পড়তে পারি, আমাদের নামাজগুলোকে আমরা সহি শুদ্ধ করি। সূরাতুল ফাতিহার গুরুত্ব এত, কিন্তু অনেক সময় দেখা যায় আবার কিছু মাসালার ভিতরে একটু গন্ডগোল আছে, যেগুলো বললে অনেকেও মানতেও চায় না। সাপোজ মনে করেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এদিকে পিছন দিক থেকে মুখ দিয়ে আওয়াজ করে পড়তেছে, তারাও পড়তেছে, মুক্তাদিরও পড়তেছে সূরাতুল ফাতিহা। কারণ বর্তমান যুগে এক ধরনের ওলামা ইকরাম আছে যারা মাযহাব মানে না, যারা অন্যান্য বড় আলেমদেরকে তাকলিদকে তারা মানে না, তারা মুকাল্লিদ হিসেবে তারা নিজেকে স্বীকার করে না। তারা মনে করে যে আমরা নিজেরাই মুকাল্লিদ, আমি নিজে কোরআনুল কারীম পড়তে পারি, হাদিস পড়তে পারি, আমি আবার কেন অন্য ওলামা ইকরামের কি করব? অনুসরণ করব। আপনি যখন ইমামের পিছনে দাঁড়ান, আপনাকে নিশ্চুপে থাকার জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে আল্লাহ তাআলা বলছে যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা নিশ্চুপে সেগুলোকে শোনো। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে নামাজের মধ্যে, নামাজের জন্যই এই আয়াতটা নাজিল হয়েছে। কেন? যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি সাহাবায়ে কেরাম নামাজের ইমামতি করতেন, পিছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম কি করতেন? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন। তখন অনেক সময় রাসূলের সমস্যা হয়ে যেত, সাহাবায়ে কেরাম যারা ছিল ইমাম তাদেরকে সমস্যা হয়ে যেত তেলাওয়াত করতে। পরে তখন নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন যে না, যখন তোমাদের ইমাম থাকবে ইমামের কেরাতই তোমাদের কেরাত। রাসূল বলেছেন তহাবি শরীফের ভিতরে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, যে তোমাদের যখন ইমাম থাকে তোমাদের আর কারো কোনো কিছু পড়া লাগবে না, তোমাদের সূরা কিরাত পড়া লাগবে না। তোমাদের যখন তাকবীর পড়া তাকবীর পড়বা, তাশাহুদ পড়বা, কিন্তু অন্যগুলো পড়া তেলাওয়াত করা লাগবে না। এজন্য আজকে থেকে আমরা যেখানে যাব ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব। কথা বলেন না, সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা পড়ব না। পিছনে পড়লে জোরে জোরে পড়েন, মুখের আওয়াজ হয়, এটা ইমামের জন্য সমস্যা হয়। আমরা এই জন্য কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব না। কারণ কি? রাসূল বলেছে যে ইমামের কেরাতই কি? মুক্তাদির কেরাত। ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। আবার আর এক হাদিসে বলছে কি, লা সালাতা লিমাল্লাম বিফাতিহাতিল কিতাব, যে কি সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না তার নামাজ হয় না। এখানে ইমামের ক্ষেত্রে নাই, এটা মুক্তাদির ক্ষেত্রে। আপনি যখন একা একা পড়বেন নামাজ, তখন আপনাকে সূরাতুল ফাতিহা পড়তেই হবে। যদি আপনি সূরাতুল ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। কিন্তু আপনি যখন ইমামের পিছনে থাকবেন তখন আপনার সূরাতুল ফাতিহা পড়া লাগবে না। কারণ কি? আপনার দায়িত্ব, আপনার সমস্ত নামাজের দায়িত্ব তো আপনি ইমামকেই দিয়ে দিয়েছেন। আপনি আবার কাজ করবেন কেন? আপনার কাজকর্ম যতটুকু ততটুকু আপনি পালন করবেন, কিন্তু ইমামের যেটা প্রয়োজন সেটা ইমাম প্রয়োজন পূরণ করবে।